কখনো আপনি অনুভব করেছেন যে দুনিয়া এগিয়ে যাচ্ছে সামনে, মানুষ একজন আরেকজনের সাথে জুটছে, যোগাযোগও বাড়ছে, কিন্তু আপনি যেমন পিছনে দাঁড়িয়ে তামাশা হয়ে গেছেন। এখন মনে হয় যেমন আপনি কোনো এমন দুনিয়াতে দাঁড়িয়ে আছেন যেখানে সব কিছু তো আছে, কিন্তু আপনার জন্য কিছু নেই। কিন্তু থামুন, সত্যি কি এমন? এই সব কিছু কি একটা কাকতালীয়, নাকি এর পিছনে একটা গভীর হিকমত লুকিয়ে আছে? কোথাও এমন তো নয় যে এই একাকিত্ব, এই শূন্যতা আসলে আল্লাহর একটা বিশেষ ইশারা? কোথাও এমন তো নয় যে আল্লাহ আপনাকে সবার থেকে এজন্য আলাদা করছে, যেন আপনাকে কোনো বড় উদ্দেশ্যের জন্য তৈরি করতে পারে? প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মনে রাখুন, যখন আল্লাহ কাউকে তার নিকটবর্তী করতে চান, তো তাকে দুনিয়ার কোনো শোরগোল থেকে বের করে একাকিত্বের নিয়ামত দান করেন। তিনি তার বিশেষ বান্দাদেরকে আলাদা করে দেন, যেন তিনি তাদেরকে গোছাতে পারেন, তাদের মনগুলোকে মজবুত করতে পারে, আর তাদেরকে সেই হিকমত শেখাতে পারে যা সাধারণ মানুষেরা পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের সূচনা নবীরা ছিলেন, আর এমন একটা সময় আসবে যখন আবার অপরিচিত হয়ে যাবে। তো সুখবর ওই অপরিচিতদের জন্য, অর্থাৎ সেই মানুষেরা যারা একাকিত্ব অনুভব করে, যারা হকে থাকা সত্ত্বেও দুনিয়াতে একা হয়ে যায়। আসলে তারাই সৌভাগ্যবান। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, আর আপনি আপনার রবের নাম জিকির করুন, আর সবার থেকে সরে তার দিকেই মনোযোগী থাকুন। এই একাকিত্বই আসলে ওই মুহূর্ত যখন আল্লাহ আমাদেরকে তার নৈকট্য দিতে চান। তো আসুন, আজ আমরা ওই 5টি হিকমতগুলোকে বুঝি, যা এটা স্পষ্ট করে যে যখন আল্লাহ কাউকে সবার চেয়ে আলাদা করে দেন, তো এর পিছনে কী রহস্য হয়, আর এই একাকিত্ব কিভাবে আপনার জীবনের সবচেয়ে বড় হিকমত হতে পারে। নম্বর 1, একাকিত্ব আপনার মনের হেফাজত করে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আপনি মানুষের মাঝে থাকেন, তো আপনার মন কত তাড়াতাড়ি পথ হারিয়ে যায়? অদৃশ্য জরুরি কথাগুলো, দুনিয়াবি মোকাবিলাগুলো, অন্যের জীবনের সাথে নিজেকে তুলনা করা, অথবা খারাপ সঙ্গ এসে ইমানের আলোকে নিভিয়ে ফেলা, এই সব কিছু আপনাকে আল্লাহর স্মরণ থেকে দূরে করতে পারে। এজন্যই কখনো কখনো আল্লাহ তাআলা আপনাকে একাকিত্ব দেন, না কোনো অস্বস্তির রূপে, বরং আপনার মনের হিকমতগুলোর জন্য, আপনার ইমানকে মজবুত করার জন্য। একটা দামি হীরার ব্যাপারে ভাবুন, যদি এটাকে উজ্জ্বল আর সুরক্ষিত রাখতে হয়, তো এটাকে ধুলা মাটি আর ওই জিনিসগুলো থেকে বাঁচিয়ে রাখতে হয় যা তার চাকচিক্যকে মাত করতে পারে। আপনার মনেও একটা দামি হীরার মতো। আল্লাহ জানেন যে কিছু মানুষেরা, কিছু সম্পর্কগুলো আর কিছু মহল এমন হয় যা আপনার ইমানকে আস্তে আস্তে ক্ষতি করতে পারে, যা আপনার মনের পবিত্রতাকে দুর্বল করতে পারে। আর এজন্যই কখনো কখনো তিনি নিজেই আপনাকে এমন মানুষদের থেকে দূর করে দেন, যেন আপনার মন সুরক্ষিত থাকে, আর আপনার সম্পর্ক শুধুমাত্র তার সাথেই মজবুত হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, আর না দুর্বল হবে আর দুঃখী হয়েও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা সত্য মুমিন হও। এই আয়াত আমাদেরকে বিশ্বাস দেয় যে যে আল্লাহর ওপর ভরসা রাখে সে কখনোই ব্যর্থ থাকে না। যদি আজ আপনি একাকিত্ব অনুভব করছেন, তো হতাশ হবেন না। এটা আপনার জন্য সুযোগ যে আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে যান, তার ভালোবাসাকে অনুভব করুন, আর আপনার মনকে তার নূরে ভরিয়ে দিন। কখনো এমন হয়েছে যে আপনার ওই বন্ধুই, যাকে আপনি আপনার সব কিছু ভাবতেন, আস্তে আস্তে দূর হয়ে গেছে, অথবা ওই সম্পর্কগুলো যেগুলো ছাড়া বেঁচে থাকাও কঠিন ছিল, একদম শেষ হয়ে গেছে। ওই সময় হয়তো আপনার মনে হয়েছে যে এটা আপনার সাথে অতিরিক্ত হয়েছে, আপনি নিজেকে একা, শূন্য অনুভব করতে লেগেছেন। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে ওই মানুষরাই আপনাকে ভুল পথের দিকে পরিচালিত করছিল, আপনার ইমানকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছিল, আর সে আপনাকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করছিল? আমার প্রিয়রা, কিছু বিচ্ছেদ আসলে আল্লাহর পক্ষ থেকে একটা বড় রহমত হয়। তারা জানে যে কোন রাস্তা আপনাকে ভুল পথের দিকে নিয়ে যাচ্ছে। হোক আপনার এটা ওই সময় কষ্টদায়কই মনে কেন না হোক, এই একাকিত্ব আসলে একটা নিয়ামত। এটা একটা সুযোগ যে আপনি নিজেকে উত্তম বানাতে পারেন, নিজের মনকে পবিত্র করতে পারেন, আর আপনার ইমানকে শুধুমাত্র আল্লাহর সাথে জুড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন
7 ধরনের মানুষ আল্লাহর আরশের ছায়াতে হবে, যাদের মধ্যে আরেকজন ব্যক্তিও থাকবে যে একাকিত্বে আল্লাহকে স্মরণ করেছে আর তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়েছে। এই হাদিস আমাদেরকে বলে যে একাকিত্ব শাস্তি নয়, বরং আল্লাহর নিকটবর্তী হওয়ার একটা বিশেষ সুযোগ। যদি আপনার মনে হচ্ছে যে সব কিছু আপনার থেকে দূর হচ্ছে, তো জেনে নিন যে আল্লাহ আপনাকে তার বিশেষ বান্দাদের মাঝে সামিল করছেন। তিনি আপনার একাকিত্বকে তার ভালোবাসা, তার রহমত আর তার শক্তিতে ভরিয়ে দিতে চান। নম্বর 2, একাকিত্বের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার উজ্জ্বল সুযোগ। কখনো আপনি অনুভব করেছেন যে কেউ আপনার কষ্টকে ভালোভাবে বোঝে না? আপনি আপনার চিন্তাগুলো অন্যদের সাথে শেয়ার করেন, কিন্তু তাদের জবাব অনেক সময় আপনার মনের সাথে মিলে না। আপনি মনে মনে ভাবেন যে যদি কেউ হতো যে আপনার কথাকে পুরোপুরিভাবে বুঝত, তাই না? আপনার কষ্টকে অনুভব করত আর আপনাকে ওই শান্তি দিত যা আপনি খুঁজছেন। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন যে এই অনুভূতি এমনিতেই আসে না? এটা আসলে আল্লাহর ডাক হয়, একটা ইশারা যে এখন আপনার আর এই দুনিয়ার আশ্রয়কে ছেড়ে আসল আশ্রয় অর্থাৎ আল্লাহকে আশ্রয় বানাতে হবে। যখন জীবন সহজ হয় তো আমরা অন্যদের উপর ভরসা করে নেই। আমরা বন্ধু, আত্মীয় অথবা দুনিয়াবি উছিলার ওপর নির্ভর করতে লাগি। কিন্তু যখন আল্লাহ আমাদেরকে একাকিত্বে ফেলে দেন, তো সেই সব আশ্রয় এক এক করে সরিয়ে দেয়া হয়। এটাই ওই মুহূর্ত হয় যখন আমাদের অনুভব হয় যে যা সবসময় ছিল, যা কখনোই বদলেনি, সে শুধুমাত্র আর শুধুমাত্র আল্লাহ। ভাবুন কতবার এমন হয়েছে যে আপনি আল্লাহকে পুরো হৃদয় দিয়ে ভাঙা হৃদয়ের সাথে অশ্রুগুলোর সাথে ডেকেছেন। অনেক সময় সেটাই সময় হয় যখন আমাদের কাছে আর কোনো আশ্রয় বাকি থাকে না। যখন দুনিয়ার রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, তো আমরা সেই দরজাগুলোই দেখতে পাই যা কখনোই বন্ধ হয়নি, আর সেটা হলো আল্লাহর দরজা। এই একাকিত্বই আমাদেরকে আল্লাহর ওপর সত্য আর গভীর ভরসা করতে শেখায়। বাস্তবে এটা একটা প্রস্তুতি ছিল। আল্লাহ তাদেরকে শুধুমাত্র একটা উত্তম মাকামের জন্য নয়, বরং একটা পুরো কাউমকে বাঁচানোর জন্য প্রস্তুতি নিয়েছিলেন। এই পয়গামই আপনার জন্য। হয়তো আল্লাহ আপনাকে আলাদা এই জন্য করেছিলেন যেন আপনাকে সবসময় ওই সবর, ওই শক্তি দেন যা আপনার আসন্ন জিম্মাদারির জন্য প্রয়োজন। এই সময়কে হতাশায় নষ্ট করেন না, বরং এটাকে আপনার রুহানি আর অন্তরের সফলতার মাধ্যম বানান, যেন আপনি আপনার ফ্যামিলি আর আপনার মতামতের জন্য একটা আশ্রয় হতে পারেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।